শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খুবই খাদ্যরসিক ছিলেন। তিনি সবসময় দেখতেন যাতে রান্নায় কোনো ত্রুটি না থাকে। তাই তিনি স্ত্রী মাকে প্রায় বলতেন, এই চাটনিটা আরও একটু লবণ হলে ভালো হতো, এই রান্নাতে জিরে আরও একটু লাগতো। শ্রীমা সারদা, যিনি নিজেই এক জ্ঞানী বিদুষী ছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পূজারী ছিলেন। এই তথ্য সকলেরই জানা। এটা সকলে জেনে থাকবেন, তিনি কালীমায়ের ভক্ত ছিলেন এবং মা কালীর সাথে কথা বলতেন। কিন্তু খাবার খাওয়ার সময় তিনি খুবই খুঁতখুঁতে ছিলেন। একদিন একটু অভিমান করেই শ্রীমা সারদা ঠাকুরকে বললেন, তুমি এত জ্ঞানী, নরেনের মতো ছেলে তোমার আশীর্বাদে আজ বিবেকানন্দ হয়ে সারা বিশ্বে সমাদৃত, আর তুমি সারাক্ষণ খাওয়ার কথা বলো, এতে নুন কম, ওতে ঝাল বেশি। এটা শুনে ঠাকুরের মুখ ম্লান হয়ে গেল। রাতে শোবার সময় ঠাকুর শ্রীমাকে এবং মা কালীকে বললেন, তুমি জানো পৃথিবীতে বেঁচে থাকার আমার একমাত্র মায়া ভোজন। যেদিন আমার ভোজনের লালসা আর থাকবে না, জিভে কোনো স্বাদ থাকবে না, সেদিন থেকে 1 সপ্তাহের মধ্যে আমি পৃথিবী ছেড়ে দেব। এবং এটাই হলো। একদিন ঠাকুর খাবার খেলেন, তারপর শ্রীমা অন্ন গ্রহণ করলেন। মা তো হতবাক, সবজিতে একদম নুন নেই, সবজিতে নুন দিতে ভুলেই গেছেন, অথচ ঠাকুর কিচ্ছু বললেন না। কেন? ওকে মা জিজ্ঞাসা করলেন, সবজিতে যে নুন ছিল না গো। তখন ঠাকুর বললেন, আমার তো সব ঠিকই লাগলো, কিছু বুঝলাম না তো। শ্রীমা তৎক্ষণাৎ চিঠি দিয়ে নরেনকে ডেকে পাঠালেন। তাতে লেখা ছিল, ঠাকুরের আর বেশি দিন নেই এই জগতে, তুমি এসো। ঠিক 6 দিন পরেই স্বামীজির কোলে মাথা রেখে ঠাকুর দেহত্যাগ করেন।